আপনাদেরকে কোচটির ভিতরে দেখাই। আপনাদেরকে স্বাগতম এই সেলুন কোচে। আমি যেই অংশটা দেখাচ্ছি যে এটি হলো আপনার ছিল একটা কয়লার চুলা, এদিক দিয়ে কয়লা দেওয়া হতো, এখানে হট প্লেট কুকারের মতো ছিল রান্না করার ব্যবস্থা, এর ধোঁয়াগুলো বেরিয়ে যাওয়ার জন্য একটা চিমনির ব্যবস্থা ছিল। আপনার একটা সিঙ্ক দেখায়, মানে এই কোচ যে কাঠের রান্নার যে প্লেট তৈজসপত্র ধোয়ার কাজে যে সিঙ্ক ব্যবহার করা হতো সেটির একটা অংশও কাঠের তৈরি, এবং এত পানি এত এটার উপর দিয়ে গিয়েছে কিন্তু কাঠ নষ্ট হয়নি। এটা সেই শতবর্ষী ফ্রিজ ইলেকট্রোলাক্স, মেড ইন সুইডেন। এটা লক করা আছে। এই ফ্রিজটাও সেই সময়কার। এই যে রান্নার কাজে যারা নিয়োজিত ছিল তাদের জন্য একটা রুম ছিল কেবিনের মতো। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সভাগুলো এই ট্রেনে চলাচলের সময় রাষ্ট্রপ্রধানগণ এই চেয়ারে বসতেন, সভাসদ যারা ছিলেন তারা সামনের চেয়ারগুলোতে বসতেন, এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ট্রেনের ভিতরেও অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। যেহেতু শতবর্ষী একটা কোচ, এখানে অনেক ইতিহাস, ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে শুরু করে এই বাংলাদেশ আমল পর্যন্ত এখানে অনেক কিছু সাক্ষী এই ট্রেন বহন করছে। এখানে রানী দ্বিতীয় এলিজাবেথ, গভর্নর, ভাইসরয়, গভর্নর জেনারেল, পাকিস্তান আমলে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান অর্থাৎ আইয়ুব খান সাহেব এটাতে চড়েছেন, এবং এই চেয়ারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সর্বশেষ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব চড়েছেন। তারপরে 84 সালের পর থেকে এই কোচটি যেহেতু চলাচলের অনুপযোগী, এটি কারখানাতে অবস্থান করছে। এটি একটি রিডিং টেবিল যেটি দাপ্তরিক কাজের জন্য ব্যবহার হতো। এখানে জরুরি চিঠিপত্র রাখার জন্য একটি লেটার বক্স রয়েছে। এখানে একটি কনফিডেন্সিয়াল ড্রয়ার রয়েছে, এটি বাইরে থেকে ড্রয়ারটি দেখা যায় না, এবং এটি ওক কাঠের তৈরি। ইংল্যান্ডে ওক কাঠের ব্যবহার বেশি ছিল, এবং এই কাঠটা 100 বছর হয়ে গেছে, এখনো কোথাও ঘুণ ধরেনি, নষ্ট হয়নি, অবিকল সেইভাবে রয়েছে। এখানে যারা দাপ্তরিক কাজ করতেন তাদের তো আলোর প্রয়োজন ছিল, সেই জন্য একটা রিডিং ল্যাম্প ছিল। সেই ল্যাম্পটি আবার এরকম শেড দেওয়া। আমি জানি না এখনকার ফ্যানগুলো কতদিন চলে, কিন্তু এই ফ্যানটা প্রায় 100 বছর হয়ে গেল, 98 বছর বয়স, এখনো নষ্ট হয়নি, অবিকল এইভাবে চলছে। এখন আমরা যে রুমে প্রবেশ করলাম এটি বেডরুম, ডাবল বেড, অর্থাৎ এখানে ড্রেসিং টেবিল রয়েছে, আলমিরা রয়েছে, তার সমস্ত কিছুই কাঠের, তার হ্যাঙ্গারও কাঠের তৈরি, কোচের ছাদও কাঠের তৈরি, ছাদেরও কাঠের উপরে আবার বিটুমিনের আস্তরণ দেওয়া আছে। আমাদের সম্মানিত যাত্রী সাধারণের জন্য যে ট্রেনগুলো থাকে সেগুলো বেডগুলো একটু আলাদা হয়, চেয়ার কাম বেড আর কি, অর্থাৎ বার্থ। আর এটি যেহেতু বিশেষায়িত কোচ, এটি কমপ্লিট একটা বাসভবনের মতো। এখানে আপনি শুয়ে যেতে পারলেন, এখানে আপনি খাওয়া দাওয়া করলেন, এখানে আপনি মিটিং সারলেন, এবং আপনি বেডে শুয়ে শুয়ে আমি পাশে যে জানালা এটি খুলে আপনি প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করলেন। এই কোচটি এত আভিজাত্যের বিষয় ছিল যে এখানে এই বেডরুমে যিনি জার্নি করতেন এই ট্রেনে, এই বেডে শুয়ে তিনি কখনো অনুভবই করতেন না যে তিনি ট্রেনে আছেন। এবং এই কোচটির যে আলমিরা রয়েছে, আলমিরার সঙ্গে সংযুক্ত আয়নাটি এখনো মনে হচ্ছে যে নতুন সংযোজন, কিন্তু এটির বয়সও 100 বছর। এটি ছিল পার্সোনাল সেক্রেটারির জন্য একটা রুম। এটি তো একটি বেড রয়েছে, এখানেও জানালা, এখানে আলমিরা আছে, এখানে একটা ফোল্ডিং ওয়াশ বেসিন আছে, এটা ফোল্ড করে উপরে তুলে রাখা যেত। জানালার কথা যেটি বলছিলাম, জানালা দরজা সবই কাঠের। এই জানালাগুলো আপনার 3 লেয়ার্স, অর্থাৎ 3টা লেয়ার বিশিষ্ট জানালা, এবং এর সমস্ত ফ্রেম থেকে শুরু করে সবকিছুই কাঠ দিয়ে তৈরি। তা আমরা এখন একটা বাথরুমে যাব। এই বাথরুমে বাথট্যাব ছিল, শাওয়ার ছিল, ঝর্ণা। বাথরুমে যে আভিজাত্যের যে ছোঁয়া, দেখেন বাথরুমের ভিতরেও ফ্যান, গ্লাস স্ট্যান্ড আছে, সেগুলো মেটালিক, তামার তৈরি। ওয়াশ বেসিন ফোল্ডিং, ফোল্ড করলে আপনি পানি ব্যবহার করলেন, করার পরে এটি ফোল্ড করে দিলেন, একাধারে পানি ড্রেনও হয়ে গেল আর স্পেসটাও বেড়ে গেল। এটি একটি প্রযুক্তি। ছোট্ট একটি টয়লেট, এই টয়লেটের ভিতরে কমোড, বেসিন সবই আছে, সেই জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে যাতে অল্প জায়গায় বেশি সুবিধা পাওয়া যায়। কোনো একটি ট্রেন থামাতে গেলে চালক তিনি থামাতে পারেন, এবং পিছনে যিনি গার্ড তিনি থামাতে পারেন, এবং কোনো যাত্রী তার প্রয়োজনে ট্রেন থামাতে পারেন। ঠিক এই কোচেও ট্রেন থামানোর ব্যবস্থা ছিল, যে এই শিকলটা টানলে এই ট্রেনটাকে থামানো যেত। এই কোচ থেকে পরবর্তী কোনো কোচে যাওয়ার যে ব্যবস্থাপনা, যে এখানে একটি দরজা দেখছেন আমরা লক করে রেখেছি, এই দরজাটি ওপেন করা যেত, এই ডোর দিয়ে আমরা পরবর্তী আরেকটি কোচে যাওয়ার ব্যবস্থাও সেই সময় ছিল। এই কোচে এরকম 8টি দরজা রয়েছে, এবং জানালা এরকম অর্ধশতাধিক জানালা রয়েছে। আমি দরজাটি খুলে দেখাই। এই দরজাটিও কিন্তু কাঠের তৈরি, ইন্টেরিয়র ডেকোরেশন, এক্সটেরিয়র ফিটিংস সমস্ত কিছুই কিন্তু কাঠ দিয়ে তৈরি। যে ম্যাপটি দেখছেন এখানে কিছু রেড মার্ক করা আছে, দেখেন দমদম, কালকাটা, রানাঘাট, এই অঞ্চল জুড়ে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই কলকাতা, রানাঘাট, দমদম এই অঞ্চল জুড়ে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল, তারা তো আসলে ব্যবসায়িক প্রয়োজনে আসে, পরবর্তীতে তারা রাষ্ট্র পরিচালনাও করে। এটি একটি ফ্যানের রেগুলেটর, এবং এটির 4টি পজিশন রয়েছে, দেখেন, স্লো, হাফ, ফুল,
এবং অফ পজিশন। কাউকে সংবর্ধনা জানানোর জন্য তো লাল গালিচার ব্যবস্থা ছিল, ঠিক এই কোচে দেখেন লাল ম্যাট ব্যবহার ছিল আর কি। এই যে জানালা দেখছেন, জানালায় পর্দা দেওয়া আছে, ডবল পর্দা, হ্যাঁ, এবং জানালার উপরে যে কাভারটি, এই কাভারটি কিন্তু কাঠের তৈরি, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় পেলমেট কভার বলি। সর্বশেষ যে রুমটি রয়েছে এটি নিরাপত্তা রক্ষীদের জন্য একটি রুম। আপনারা যে কোচটি দেখছেন এই যে আমার পিছন দিকে 1927 সালে ইংল্যান্ডের নটিংহ্যামে তৈরি। আপনারা জানেন যে ভারতীয় উপমহাদেশে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাই মূলত নিয়ে আসে তাদের চলাচলের জন্য। তো পরবর্তীকালে 47 সালে যখন দেশ ভাগ হয়ে যায় তখন কোচটি তৎকালীন পূর্ব পাকিস্তানের যিনি রাষ্ট্রপতি ছিলেন উনি চড়তেন। 71 সালে যখন বাংলাদেশ হিসাবে আমরা রাষ্ট্র পাই তারপরে এটিতে জিয়াউর রহমান সাহেব চড়তেন। সর্বশেষ প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এটিতে চড়েছেন। এটির বৈশিষ্ট্য, এটি সম্পূর্ণ একটা কাঠের তৈরি একটি কোচ। আউটসাইড প্যানেলিং, এর যে রূপ, ছাদ এবং জানালা দরজা সমস্ত কিছু কাঠের, 100 বছর আগেরই কাঠ। দেখেন যারা তৈরি করেছে কোচটি, ক্যামেল লেড অ্যান্ড কোম্পানি লিমিটেড, নটিংহ্যাম, ইংল্যান্ড, 1927, অর্থাৎ 1927 সালে। এখন 2025 সাল চলছে, 2 বছর পরে এটি 100 বছর বয়স হয়ে যাবে আর কি। তো এটা ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হিসাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটিকে আর বিলুপ্ত করিনি। এটা দর্শনার্থীরা এটা দেখেন, রেলের যে বিবর্তনের ইতিহাস এই ব্রিটিশ আমল থেকে এ যাবৎ, সেগুলো তারা এই কোচটা দেখে অনুধাবন করতে পারেন। ওই সময় দেখেন ওয়াটার ট্যাঙ্ক ছিল নিচে, অর্থাৎ পাম্প দিয়ে পানিগুলোকে উপরে উত্তোলন করা হতো। প্রত্যেকটা কোচে 8টি চাকা থাকে, কিন্তু এই কোচটিতে দেখেন 12 চাকা বিশিষ্ট।